সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে পর্বে শেয়ার করব মাদারিদের রেসিপিতে একদম গ্রামীণ স্বাদে পারফেক্ট দুধ সেমাই। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আপনারা এই পদ্ধতিতে দুধ সেমাইটা রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন সব ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি 1 লিটার। আর আপনারা যদি গরুর দুধ নেন তাতেও হবে, তবে গরুর দুধটা একটু পাতলা হয়, সেজন্য একটু বেশিক্ষণ জাল করে নিতে হয়। আর ফুল ক্রিম মিল্কটা নিলে দেখা যায় যে দুধটা খুব বেশি ঘন থাকে, খুব বেশি সময়টা জাল করে নেওয়ার প্রয়োজন হয় না। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পাউডার মিল্ক। এতে করে এই সেমাইটা খেতে ভীষণ ভালো লাগবে। তো চেষ্টা করবেন অবশ্যই একটু গুঁড়ো দুধ দিতে। তো গুঁড়ো দুধটা মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আমি জাস্ট 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 1 টুকরো দারচিনি, দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এতে করে মিষ্টি খাবারটা খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারে। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো খুব বেশি সময় এটা জাল করে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি গুঁড়ো দুধ ইউজ করেছি তাই খুব সহজে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। আর সেমাই কিন্তু ঘন দুধ না হলে খেতে ভালো লাগে না। দিয়ে নেওয়ার পর যেহেতু বেশ কিছু পরিমাণে পানি বের হবে, তাই আমি জাস্ট অল্প কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব, যাতে চিনির যে এক্সট্রা পানি রয়েছে সেটা যেন শুকিয়ে যায়। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। তো অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। তো আমি দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টির পরিমাণটা একটু কম মনে হচ্ছে। তো সেই জন্য আমি আরও 1/2 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে মিক্স করে আরও 2-1 মিনিট জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব সেমাই। আজকে আমি লম্বা সেমাইটা নিয়েছি আর সেমাইটাকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর এই সেমাইটা কিন্তু ভাজাই থাকে। আর আজকে যেহেতু আমি গ্রামীণ রেসিপিতে এই নারিকেলের সেমাইটা রান্না করছি, তাই আমি এটা ঘি দিয়ে ভেজে নিব না। তো আমি এভাবেই এই সেমাইটাকে দুধে দিয়ে দিব। আমার মা চাচিদেরকে এভাবে দেখেছি গ্রামে নারিকেল দিয়ে সেমাইটা এভাবেই রান্না করতে। ওনারা কিন্তু ঘিয়ের উপর এটা ভেজে নেন না, সরাসরি কিন্তু দুধে দিয়ে দেন। তো আমি আজকে সেই প্রসেসেই রান্না করছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সেমাইটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু আমি 1 কেজি দুধের সেমাই রান্না করছি, সেজন্য আমি এখানে পুরো 1 প্যাকেট সেমাই কিন্তু ইউজ করিনি। 1 প্যাকেটে 200 গ্রামের মতো সেমাই থাকে, আমি সেখান থেকে অর্ধেকটা নিয়েছি, অর্থাৎ আমি 100 গ্রাম সেমাই নিয়েছি। আপনারা যদি পারফেক্টলি এই দুধ সেমাইটা রান্না করতে চান তাহলে কিন্তু 100 গ্রামই নিতে হবে 1 কেজি দুধের জন্য। যদি 2 কেজি দুধে রান্না করেন তাহলে পুরো প্যাকেটটাই ইউজ করা যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কোরানো নারকেল। আর আমি ফ্রেশ কোরানো নারকেলটাই নিয়েছি, চেষ্টা করবেন ফ্রেশ দিতে। ফ্রিজে রাখাটাও ইউজ করা যাবে, তবে ফ্রেশটা দিলে খেতে বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে নারকেল কোরানোটাকে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আর আজকে এই সেমাই কিন্তু আমি কোনো প্রকার ড্রাই ফ্রুটস অর্থাৎ কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কিছু ইউজ করবো না, জাস্ট কোরানো নারকেল দিয়ে এই সেমাইটাকে রান্না করব। আর গ্রামে আমি এভাবে এটা রান্না করতে দেখেছি, আর এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এই সেমাইটা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। তা আমি কিন্তু একটু ঘি ইউজ করছি বেশি টেস্টের কারণে, কিন্তু গ্রামে কিন্তু ঘি ইউজ করে না, জাস্ট এভাবেই কোরানো নারকেল দিয়ে রান্না করে নেয়। ঘিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে চেষ্টা করবেন অবশ্যই ঘিটা দিতে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর দুধের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনও বেশ পাতলা মনে হচ্ছে, কিন্তু যখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তখন কিন্তু দুধের পরিমাণ অনেকটাই কমে যাবে। তাই এরকম লিকুইড থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। আমি আবার একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। দুধের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে এখনও বেশ লিকুইড রয়েছে, বাট যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু দুধটা অনেকটাই সোক করে নেবে। সেজন্য এই অবস্থায় কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
তো সেমাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি সামান্য কাঠবাদাম কুচি ও কিশমিশ দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারকেল, এতে করে দেখতে ভালো লাগবে। তো দেখলেনই কত সহজে কিন্তু মা দাদিদের রান্না করার রেসিপিতে সেমাইটা আপনারা ঘরে রান্না করে নিতে পারবেন সেই গ্রামীণ স্বাদে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।